এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ যে তোমাদের কোনো প্রকার গ্রেস মার্ক দেয়নি। তবে একটা সুখবরও আছে, তার সাথে রেজাল্ট কবে দিবে সে আপডেটও তুলে ধরছে একটা ভিডিওতে। কারণ রেজাল্ট প্রকাশ নিয়ে নতুন একটা কথা এসেছে, তার সাথে সাথে গ্রেস মার্ক দেয় না, এতে তোমরা আসলে কি কি পাচ্ছ না সেটা জানবা। আর সুখবরটা আসলে কোন পর্যায়ে, কারণ এখানে অনেক শিক্ষার্থী এই ধরাটা খাবা। কোন ধরা খাবা বলো তো ভাইয়া? গ্রেস মার্কটা আসলে খুব বেশি আমাদের দরকার হয় না, তোমরা ওরকম স্টুডেন্ট না, লাগবে না। কিন্তু দেখা যায় অনেকে পাস মার্ক হচ্ছে 23, তুমি পাইছো 22, তোমার হচ্ছে এ প্লাস হচ্ছে ধরে নাও যে 80-তে, তুমি পাইছো যে ধরে নাও যে 79, মানে 1 মার্কের কারণে 2 মার্কের কারণে তোমার এ প্লাস মিস গেছে। ওই জায়গাগুলো কিছু করণীয় আছে, সেখানে তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে। ক্লিয়ার করি চলো এই ভিডিওটা। যারা এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেটগুলো সবসময়ের জন্য পাওয়ার জন্য। এবং তোমাদের রেজাল্ট নিয়ে আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করছি, সেগুলো আমাদের সাথে তোমরা পাবা। এবার আমরা কথা বলি কি এই গ্রেস মার্কের ব্যাপারে তারা কি করছে। দেখো এখানে ঢাকা পোস্ট থেকে নিউজ করা হয়েছে, এবার এসএসসিতে গ্রেস মার্ক নেই, যা লিখেছে তাই নম্বর দিতে মূল্যায়ন। মানে বিষয়টা এমন না যে তোমাদের বেলা এটা করেছে, এটা গত বছরও করেছিল, তবে তার আগের বছরে অনেক গ্রেস মার্ক দিয়েছে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে কি বলেছে নিউজটাতে, বলেছে চলতি বছর স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সম্মান পরীক্ষায় ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে, উত্তরপত্র মূল্যায়ন, তারপর হচ্ছে প্রধান পরীক্ষকদের মাধ্যমে পূর্ণ যাচাই, বোর্ড নাম্বার ইনপুট, জিপে নির্ধারণ সহ ফল তৈরি প্রায় কার্যক্রম শেষ হয়েছে। বর্তমান চলছে চূড়ান্ত যাচাই বাছাই, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো আগামী 27-28 তারিখে ফলাফল দিয়ে দিবে। তো ফলাফল শতভাগ প্রস্তুত হবে, এরপরে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়ে ফলাফল দিবে। তার মানে রেজাল্ট কবে দিবে এটা জানতে পারলা যে 27-28 তারিখে রেজাল্ট তারা লাস্ট কাজ করবে। এখানে বোর্ড এত সময় কেন নিচ্ছে জানো? কারণ তারা কোনো ভুল করতে চায় না, তাই তারা সময় নিচ্ছে যাচাই বাছাই করতে। ঠিক আছে, এটা আগে ছিল না, বাট এখন তারা একটু সময় নিয়ে যাচাই বাছাই করছে, কারণ তাদের কথা হচ্ছে লাগলে রেজাল্ট দেরিতে প্রকাশ করি, কিন্তু যেন কোনো ভুল না হয়, এই নীতিতে তারা চলছে। এবং এখানে নিচের দিকে তোমাদের এইটা নিয়ে তারা যেটা বলেছে খেয়াল করে দেখো, আমি তোমাকে একটু মার্ক করে দেখাই। বলেছে তবে এবারে ফল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। গত বছরের মতো এবারও উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গ্রেস মার্ক বা অতিরিক্ত নম্বর কিংবা সহানুভূতিশীল মূল্যায়ন সুযোগ রাখা হয়নি। সহানুভূতিশীল মূল্যায়ন বলতে ওইটাকে বোঝানো হয় গ্রেস মার্ক, যে 1-2 মার্কের কারণে কেউ ফেল করছে তাকে সেই মার্কটা দিয়ে দেওয়া। 1-2 মার্কের কারণে কেউ এ প্লাস পাচ্ছে না, এ গ্রেড পাচ্ছে না, তার রেজাল্ট খারাপ থাকতেছে, অথবা সে জিপিএ 5 পাচ্ছে না, সে নাম্বারটা প্রোভাইড করায়, এইটা হচ্ছে সহানুভূতিশীল বা গ্রেস মার্ক। তো ওই জায়গাটা তারা এই জিনিসটা চেঞ্জেস আনতেছে, যে তারা ওই নাম্বারটা দিচ্ছে না, যে যেটা পেয়েছে সে সেটাই, এখানে কোনো প্রকার এক্সট্রা নাম্বার দেওয়া হচ্ছে না। এখন এতে করে অসুবিধা যেটা হইতেছে যে অনেক শিক্ষার্থী এ প্লাস মিস যাবে। যারা পাশ করার তারা করবা, খুব বেশি প্রবলেম হবে না। তবে অনেকের এ প্লাস মিস যাবে, কারণ অনেকেরই দেখা যায় এরকমের 5-9 মানে 6-0 পাইলে তোমার এ গ্রেড এ মাইনাস হয়ে যায়, এ মাইনাস চলে আসতো। তারপরে হচ্ছে অনেকের আবার 6-9 মানে কি তোমার 70 হলে কিন্তু তোমার এ গ্রেড চলে আসতো। আবার অনেকের হচ্ছে দেখা যায় 7-9 এরকমের থাকবে, মানে 80 হলে কিন্তু তোমার এ প্লাস চলে আসতো। এই যে মার্কটা রয়েছে, এরকম একটা ধরা তোমরা খেতে পারো অনেকেই। সো তোমরা যেটা করবা, এরকম যদি রেজাল্ট তুমি যখন প্রকাশ করবে, যখন তুমি দেখতে পারো যে এরকমের আসছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। ওই সাবজেক্টে যেখানে 1-2 মার্কের কারণে মিস গেছে, বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো। যদি শিক্ষক মনে করে নাম্বার বাড়াই দিতে পারে, কারণ এবছর বোর্ড চ্যালেঞ্জের খাতা মূল্যায়ন করবে ঠিক বিকল্প উপায় অন্যভাবে, মানে এটা থেকে বলা হয় পূর্ণ মূল্যায়ন করবে তারা। খাতাগুলো একদম পুরোপুরি আবার চেক করবে, শুধুমাত্র ওই নাম্বার যোগ করে দিবে না, তারা খাতাগুলো মূল্যায়ন করবে, শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করছে না সেটা দেখবে। তো এখানে পয়েন্টও আছে যে নাম্বার তাহলে কমাইতে তো পারে, কারণ শিক্ষক বেশি নাম্বার দিচ্ছে তাই কমতে পারে না, নাম্বার কমবে না, যেটা আছে সেটাই থাকবে। ধরো না তুমি কোনো বিষয়ে পাইছো হচ্ছে 79 পাইছো, 79 খাতা মূল্যায়ন করার পর দেখা গেল তুমি পাইছো হচ্ছে 75, ঠিক আছে। সো এই জায়গায় 75 আর দিবে না তারা, 79ই রাখবে তারা।
ওকে, হয় বাড়বে না যা আছে তাই থাকবে, এটা নিয়ে তোমার টেনশন নাই, এইটা কখনোই তোমাকে দিবে না 75। আশা করি বুঝেছো তোমরা পয়েন্টটা। তো এইরকম ভাবে তোমাদেরকে মূল্যায়ন তারা করবে এবং তোমরা আশা করি তোমরা একটু বুঝতে পারবে যে কীভাবে তোমাদের রেজাল্টগুলো দিবে। তবে আমার পরামর্শ থাকবে যে খাতায় এই গ্রেস মার্কটা আসলে ওই পয়েন্টে সবচেয়ে বেশি কাজ করে যেখানে 1-2 মার্কের কারণে কেউ গ্রেড মিস যাচ্ছে, পাস মিস যাচ্ছে। তো যদি তোমার মার্কশিট দেখে এরকম মনে হয় যে তুমি 2 মার্কের কারণে 1 মার্কের কারণে তোমার মিস যাচ্ছে, তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো। অথবা কোনো সাবজেক্টে যদি দেখা মনে হয় অস্বাভাবিক রেজাল্ট খারাপ, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করো। এই অপশনটা শিক্ষা বোর্ড তোমাদের জন্য দিচ্ছে। এবং এবছর রেজাল্টটা তারা আরও অনেক মানে একদম সলিড রেজাল্ট বলে, কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়া রেজাল্ট প্রকাশ করার কারণে তারা এত সময় নিচ্ছে। অ্যান্ড এটা আসলে কি বলবো, কিছু বলার নেই। তারা এতদিন সময় লাগলে আসলে কোনো কিছু মানে হয় না। আরও শিক্ষকদের খাতা দেখার দ্রুত করে রেজাল্ট দ্রুত প্রকাশ করা উচিত। এখনও যদি বলি আমরা রেজাল্ট প্রকাশ হতে তোমাদের এখন এই মাসের পুরো শেষ পর্যন্ত লেগে যাবে, সম্ভবত 30 তারিখ রেজাল্ট দিতে পারে, কারণ 30 তারিখ বৃহস্পতিবার, 31 তারিখ শনিবার, এবার তাহলে আর এই মাসে রেজাল্ট দেওয়া হচ্ছে না যদি 30 তারিখও না দেয়। সেই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি বুঝতে পারছি। নেক্সটে আমরা তোমাদেরকে আরও সামনে আপডেট যেগুলো আছে সেগুলো জানাবো। তবে তোমরা হতাশ হও না গ্রেস মার্কের বিষয়টা নিয়ে, এটা গত বছরও দেয় নাই। গত বছরে কিন্তু প্রায় পাশে আর ছিল 68। তো তোমাদের এবারও গ্রেস মার্ক দিবে না, এবং আমরা আশা করছি তোমরাও মোটামুটি দেয় 75 থেকে 80-র মধ্যে তোমাদের পাশের হার থাকবে। 75 থেকে 80-র মধ্যে তোমাদের পাশে থাকবে, এটা আমাদের আশা। কেমন, আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।